ಸ್ವಲ್ಪ ಮಾಡಿದ್ರು. ಅದನ್ನ ಬೇರೆ ವಿಡಿಯೋ ಮಾಡ್ತಿದ್ದೀರಾ, ದಯವಿಟ್ಟು ಅವಳನ್ನ ಮಾತ್ರ ಮಾಡಿ, ನಮ್ದೇ ಮಾಡಕ್ ಹೋಗ್ಬೇಡಿ. ಗೊತ್ತು. ಮುಷ್ಟಿ ಮಾಡು ಬಿಗಿಯಾಗಿ. ಅಷ್ಟೇನೆ. ಕಿಚ್ಚೋಬನ ಶನಮ್ಮ ಕೈ ಬೆಂಡ್ ಮಾಡ್ಬೇಡ ನೀನು, ಕೈ ಬೆಂಡ್ ಮಾಡ್ಬೇಡ. ಕೈ ಬೆಂಡ್ ಮಾಡ್ತಂದ್ರೆ ಡಬಲ್ ಪಿಕ್ ಮಾಡ್ಬೇಕಾಗತ್ತೆ ಮತ್ತೆ. হয়ে গেছে ಹೋಗ್ಯಾ হয়ে গেছে. ಥ್ಯಾಂಕ್ ಯು ಶನಮ್ಮ. ಸೊಳ್ಳೆ ಕಚ್ತಾ? ನಮ್ಮ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ಸೊಳ್ಳೆ ಇದೆಯಾ? ಇಲ್ವಾ? ಮತ್ತೆ ಸೊಳ್ಳೆ ಏನ್ ಕಚ್ತು? ಇರುವೆ ಕಚ್ತಿದ್ಯಮ್ಮ? ಇರುವೆ ಇದೆಯಪ್ಪ ನಮ್ಮ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ, ತುಂಬಾ ಇರುವೆ ಇದೆಯಾ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো নেই, দেখতেই পাচ্ছ। আমি হসপিটালে আবার চলে এসেছি। সকাল থেকে আমার সোনামা ভালোই ছিল, দুপুরবেলা খাওয়ার পর থেকে ভীষণ শরীর অসুস্থ আবার শুরু হয়ে গেল। সেই জন্য ভাবলাম যে না, আর দেরি করলে হবে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো ঝটপট করে আমি দুপুরবেলা খাইনি, জানো তো, শুধু সেই মানে নাস্তা করেছি বলতে পারো সকালবেলাটা, আর দুপুরবেলা খাইনি। সোনামার অবস্থা দেখে আমি তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালে চলে এসেছি, কারণ বাসে যেতে হয়, বাসে আসতে হয়, তো ভীষণ অসুবিধা হয়। সেই জন্য কি আমি খেতেও সময় পাইনি, জানো তো। সোনামা ভীষণ শরীর অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্যই আমি সোনামাকে তাড়াতাড়ি অল্প দুটো ভাত খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। তো কালকে যে হসপিটালে এসেছিলাম, যদি ভালো না হয় তাহলে ব্লাড টেস্ট করতে বলেছে, তো সেই জন্য আজকে এসে ব্লাডটা তো দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম প্রথমে। তো এপাশে বসে আছে, আর ব্লাড 5 রকমের টেস্ট করতে দিয়েছে। তো 5 রকমের টেস্ট করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টা অপেক্ষা করতে বলেছে। জানি না আজকে বাড়িতে পৌঁছাতে পারবো কিনা, সেটাও আমি জানি না, কারণ এখন বিকেল 5টা বেজে গেছে। 1 ঘন্টা মানে লাগবে রিপোর্ট দিতে, 6টা বেজে যাবে। তারপরে ডাক্তারবাবু কি বলে আমি নিজেই জানি না। ভীষণ টেনশন লাগছে আমাকে, আর ভীষণ কষ্ট লাগছে সোনামার জন্য। সোনামা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল আবার, সেই জন্য আবার ডাক্তারের কাছে নিয়ে আসতে হলো আচানক। আমি যে সেই সকালবেলা নাস্তা করেছিলাম আর খাইনি কিছু। এখন বিকেল 5টা বাজে, আজকে ব্লগও ছাড়তে পারিনি, জানো তো, তার জন্য সরি। তো ব্লগ ছাড়তে পারবো কিনা তাও আমি নিজেই জানি না। এখন 5টা বেজে গেছে, সোনামার কাছে আমাকে নিজেকে থাকতে হবে। আর এপাশে সোনামার ব্লাডটা যে নিয়েছিল, এখনই জাস্ট রক্ত পড়াটা বন্ধ হলো। এই দেখো, তুলো দিয়ে বন্ধ করা হয়েছিল। তো সোনামা কিন্তু কান্নাকাটি করেনি, একটু কেঁদেছিল। যেভাবে এই ইঞ্জেকশনকে ভয় পায়, আজকে ততটা কিন্তু কান্নাকাটি করেনি, কারণ ওকে বুঝিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই জন্য। তো যাই হোক, 1 ঘন্টা এখন অপেক্ষা করব। 1 ঘন্টার পরে তারপরে রিপোর্ট কী আসে দেখব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সোনামা রিপোর্ট চলে এসছে 1 ঘন্টা পরে। এই দেখো, তো ব্লাড টেস্টের সাথে সাথে ইউরিন টেস্টও করিয়েছিল, সব কিছু নর্মাল হয়েছে। শুধু বমির জন্য এপাশে গ্লুকোজ দিয়েছে। আসলে ইঞ্জেকশনটা সোনামা ভীষণ ভয় পায়, সেই জন্য ওই গ্লুকোজের সাথে ইঞ্জেকশনটাও দিয়ে দিয়েছে। আর বমির জন্যই সকাল সন্ধ্যা 2 দিন এসে গ্লুকোজটা নিতে বলেছে। তো সোনামার এ হাতে প্রথমে করিয়েছিল, এ হাতে শিরা খুঁজে পাচ্ছিল না। সোনামা কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, তখনই অনেক কষ্ট করে যাই হোক এ হাতে একবারে যাই হোক পেয়ে গেছে শিরাটা, সেই জন্য এই হাতে চ্যানেল করে দিয়েছে। যেহেতু সকাল সন্ধ্যা কালকে আসতে হবে, আজকে একটা গ্লুকোজ নিয়ে নিলেই বাস, তার সাথে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তো সোনামা আর কষ্ট হচ্ছে নাকি? না তো বাবা, হ্যাঁ একটুকুনি সহ্য করো বাবা। ভালো হতে হবে না বাবা, স্কুলে যেতে হবে না। আজকে তো স্কুল ছুটি ছিল, যাই হোক যেতে হয়নি, কিন্তু কালকে স্কুলটা বন্ধ হয়ে যাবে। জল খাবে বাবা? জল খাবো কটমা? খাবে না? একটু ঘুমিয়ে পড়ো না হলে সোনামা। বলো আর কত ঘুমাবো, বাড়িতে ছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আবার এসে এখানে ঘুমালে কি করে হবে, তাই না সোনামা? শরীরটা ভালো লাগছে তো, তাহলে ঘুমিয়ে পড়ো একটু। আর কি অসুবিধা হচ্ছে? আর বমি উঠছে না তো? শরীরটা একটু অসুস্থ লাগছে? হ্যাঁ ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে দেবে, গ্লুকোজ দিয়ে দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ সোনামা, ঠিক আছে সোনামা। তো এখন সন্ধ্যে 6টা বাজতে যায়, জানি না সোনামার গ্লুকোজ কখন শেষ হবে, কারণ 7টা 15-তে লাস্ট বাস। আজকে বাড়িতে যেতে পারবো কিনা তাও আমি নিজেই জানি না। সোনামার গ্লুকোজ নেওয়া হয়ে গেছে, এখন বাসের জন্য অপেক্ষায়। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, লাস্ট বাস এটা আছে 7টা 15-তে। তো এখন 7টা বেজে গেছে, 15 মিনিট পরেই বাস আসবে কিনা সেটাও আমি জানি না, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বৃষ্টিটা হচ্ছে।
তো যাই হোক লাস্ট বাসটা পেয়ে গেছি বলো। তো জাস্ট এখনই বাড়িতে পৌঁছালাম, এসে মা মেয়ে দুজনে হাত পা ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন কটা বেজেছে জানো তো? এখন 8টা পেরিয়ে গেছে, 8:25 হয়েছে জানো তো, 8:30 বাজতে যায়। পৌঁছে গেছি, এইটাই সব থেকে ভালো খবর, আর কিছু না। আর শোন আমার একটু শরীরটা ভালো লাগছে, তাই তো সোনামা? হ্যাঁ, খিদে পেয়েছিল বলছিল, তো ওকে খেতে দেবো। আর সোনামার জন্য জ্যামিতি বক্স এনেছি, এই দেখো। সোনামা কালকে বলেছিল, কালকে ওর জন্য জুতো কিনে দিয়েছিলাম, মন খারাপ করে বসেছিল জ্যামিতি বক্সের জন্য। তো ওর বাবাও ওখান থেকে মানে কাজে থেকে ফোন করে বলছে যে এরকম করে হোক সোনামার গ্লুকোজটা শেষ হলে একটা জ্যামিতি বক্স কিনে দিও। আমি বললাম তাহলে ঠিক আছে। আর বৃষ্টি তো যেভাবে পড়ছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, ওই হসপিটাল পাশে কিন্তু বই দোকান ছিল জানো তো, সেই জন্য তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, তো সোনামার জন্য একটা জ্যামিতি বক্স নিয়েছি আর একটা বুক নিয়েছি। সোনামার এই বুকটা ছিঁড়ে গেছিল, সেই জন্য এই বুকটাও নিয়েছি। তো যাই হোক, সোনামাকে খিদে পেয়েছে, ওকে খেতে দেব। আগে ও কি খায় দেখি, ওর পছন্দের খাবার ওকে বানিয়ে ওকে খাওয়াতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, সোনামার তো দুটো হাত তো ব্যথা, একটা হাতে তো চ্যানেল করা আছে। তো সব কিছু রিপোর্ট তো নর্মাল, তোমাদেরকে হসপিটালে বসে বসে বললাম। তো শুধু বমির জন্যই হাতে চ্যানেল করে দিয়েছে। সকাল সন্ধ্যা দুটো ইঞ্জেকশন নিতে হবে, আর সোনামা ইঞ্জেকশন নিতে প্রচণ্ড ভয় পায়, সেই জন্য আজকে একটা গ্লুকোজ দিয়েছে। শরীর অসুস্থ বলেই সেই জন্য গ্লুকোজের সাথে ইঞ্জেকশন দিয়েছে। কালকে গ্লুকোজ দেবে না, শুধু ইঞ্জেকশন দেবে, সেই জন্য হাতে চ্যানেল করা আছে। গেলে ওই চ্যানেলে ইঞ্জেকশনটা দিয়ে দেবে, দিলে আর ওকে এত কষ্ট হবে না। সেই জন্য তো কালকে সকালবেলা যেতে হবে, আবার আসতে হবে, আবার কালকে সন্ধেবেলা যেতে হবে জানো তো। তো যাই হোক, ভীষণ টায়ার্ডও লাগছে, কষ্ট হচ্ছে জানো তো, বাড়িতে কেউ নেই, সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।